নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। পয়লা বৈশাখ থেকেই প্রচণ্ড বাদদাহ আর আর্দ্রতাজনিত অস্বস্তিকে নাজেহাল করেছে বঙ্গবাসী। সকাল থেকেই প্রখর রোদ আর ভ্যাপসা গরমের জনজীবন এক প্রকার বিপর্যস্ত। তবে এই অসহ্য গরমের মধ্যেই আসার কথা শুনেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার থেকেই দুই বঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যা সাময়িকভাবে স্বস্তি ফেরাতে পারে। আবহাওয়াবিদদের মতে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে সমভূপৃষ্ঠ প্রায় 9 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে, যা মূলত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার অনুঘটক হিসাবে কাজ করছে। এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ 17 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের এক বড় অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, বীরভূম এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। এর পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও সামগ্রিকভাবে গরম খুব একটা কমার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে অস্বস্তি বজায় থাকবে। প্রবল গরমের মধ্যেই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি সেটা হয়, তাহলে এই মারাত্মক গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সামান্য হলেও রেহাই পাবেন মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছে, চৈত্রের শেষ এবং বৈশাখের পহেলা দিনই যে মারাত্মক গরম পড়েছিল, তার জেরে জলীয় বাষ্প ঢুকেছে পরিমণ্ডলে, আর সেটাই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। আর কালবৈশাখীর আছড়ে পড়ছে, কিছুটা তাপমাত্রা কমবে, তবে ভ্যাপসা গরমের স্পেল অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টি হতে পারে। তারই মধ্যে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ঝড় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। এই জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইবে। সেই জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। সেই জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার কলকাতার বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে 27 ডিগ্রি সেলসিয়াসে। এমনিতেই চৈত্র সংক্রান্তির তুলনায় পয়লা বৈশাখের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কম ছিল, কিন্তু আর্দ্রতার জন্য মারাত্মক কষ্ট হয়েছিল। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।